সবুর করতে করতে ক্লান্ত সময় একটা অদ্ভুত জিনিস। সে থেমে থাকে না, কারো জন্য অপেক্ষাও করে না। কিন্তু কিছু কিছু মানুষের জীবনে সময় যেন থেমে যায়, এক জায়গায়, এক কষ্টে, এক যন্ত্রণায়। যেন দিন যায়, রাত যায়, সূর্য ওঠে আবার ডোবে, কিন্তু তার জীবনের সেই অপেক্ষার দিনটা আর ফুরায় না। এমনই এক পরিস্থিতির নাম সবুর করতে করতে ক্লান্ত হয়ে যাওয়া। এই অনুভব এমন এক বেদনার নাম যা চোখে দেখা যায় না, কিন্তু বুকের ভিতর প্রতিদিন এক একটা পাহাড়ের মতো ভারী হয়ে ওঠে। কেউ হয়তো বলে আল্লাহর উপর ভরসা রাখো, কেউ বলে সময়ে সব ঠিক হয়ে যাবে, কিন্তু সেই ব্যক্তি জানে কতটা চেষ্টা করেও একটা নিঃশ্বাস ফেলার মতো শান্তি খুঁজে পাওয়া যায় না। প্রচণ্ড কষ্টে থাকা মানে কেবল কাঁদা না, এর মানে হলো প্রতিদিন একটা মিথ্যে হাসি পরে সমাজের সামনে দাঁড়ানো, নিজের দুঃখ লুকিয়ে রেখে অন্যকে সান্ত্বনা দেওয়া যখন নিজের হৃদয়টা চিৎকার করে কাঁদছে। অনেক সময় আমরা এমন অবস্থায় পড়ি যখন চারপাশে সবাই আছে, কিন্তু একজন মানুষও নেই যাকে বলা যায় আমি আর পারছি না। কারণ সবাই ভাবে তুমি শক্ত, তুমি ঠিক হয়ে যাবে, তুমি সব পারো। কিন্তু শক্ত মানুষের ভেতরেও তো একটা কোমল মন থাকে, একটা ক্লান্ত আত্মা থাকে। যখন কেউ কাউকে হারায়, ভালোবাসার মানুষ, প্রিয়জন কিংবা জীবনের স্বপ্ন, তখন কষ্টটা এমন হয় যেন বুকের ভেতরে কিছু একটা পুড়ছে, কিন্তু কেউ টের পাচ্ছে না। তুমি হয়তো চুপ করে বসে আছো, কিন্তু তোমার চোখের নিচে সেই না বলা কথাগুলো জমে আছে। আর যখন এই কষ্ট দিনের পর দিন জমতে থাকে, তখন একটা সময় আসে যখন মানুষ আর ভালো থাকার অভিনয়টাও করতে পারে না। সবুর করার শিক্ষা আমাদের ধর্ম দেয়, আমাদের অভিভাবকরা দেয়, সমাজ দেয়, কিন্তু তারা কেউ বলে না এই সবুর করার যন্ত্রণা কতটা গভীর হতে পারে। কেউ জানে না এক একটা রাত কাটে না ঘুমিয়ে, শুধু ভেবেই এই যন্ত্রণা কবে শেষ হবে। কেউ হয়তো নামাজে সেজদা দিয়ে কাঁদে, কেউ হয়তো নিঃশব্দে আল্লাহর কাছে বলে আর কত সময় লাগবে আল্লাহ। ধৈর্য, সবুর, এই শব্দগুলো শুনতে যত সহজ, তা ধারণ করা তত কঠিন। কারণ সবুর মানেই তো এক ধরনের আশা, একদিন সব ঠিক হবে। কিন্তু সেই একদিন যদি না আসে, যদি প্রতিদিন কেবল নতুন ব্যথা এসে জমে থাকে পুরনো কষ্টের উপর, ক্লান্তি আসবেই। সবুর করতে করতে একটা সময় মানুষ নিজের উপর রাগ করে, নিজের কল্পনাগুলোকে দোষ দেয়, নিজের স্বপ্নগুলোকে দুঃস্বপ্ন মনে হয়। সেই সময় মানুষ চায় কেউ একটা শুধু এসে বলুক তোমার কষ্টটা আমি বুঝি। কিন্তু খুব কম মানুষ সেটা বলে। মানুষ শুনে কিন্তু বোঝে না, দেখি কিন্তু অনুভব করে না। তখন তুমি একাই নিজের হৃদয়ের সাথেই কথা বলো, একাই আল্লাহকে ডাকো, একাই অশ্রু ঝরাও। কারণ তুমি জানো মানুষ বুঝুক আর না বুঝুক, আল্লাহ সব জানেন। কিন্তু এই জায়গাটাতে এসেই অনেকেই হাল ছেড়ে দিতে চায়, ভাবে এভাবে আর কতদিন। অনেকে প্রশ্ন করে আল্লাহ যদি জানেন তাহলে এত কষ্ট দিচ্ছেন কেন? এই প্রশ্নটা খুব মানবিক। কারণ কষ্ট যখন দীর্ঘ হয়, তখন ইমানও এক কঠিন পরীক্ষার মধ্যে পড়ে। তবু হঠাৎ করে কোনো এক সকালে, হয়তো সূর্যের আলোয়, কিংবা কোনো নামাজের সেজদায়, কিংবা কোনো বন্ধুর হঠাৎ একটা কথায়, আবার সেই শক্তিটা ফিরে আসে। তুমি বুঝতে পারো এই কষ্টটা চিরকাল থাকবে না, এই অন্ধকারের পরেও একটা আলো আছে। হয়তো সেটা তুমি এখনই দেখছো না, কিন্তু সেটা তোমার অপেক্ষায় আছে। সবুর করার মাঝেই তৈরি হয় আত্মার পরিপক্বতা। মানুষ যেদিন দুনিয়ার সব কিছুকে হারিয়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে আসে, সেদিন সে বুঝে আসল শান্তি কোথায়। তুমি ক্লান্ত, ঠিক আছে। তুমি কাঁদছো, সেটাও ঠিক। তুমি নিজেকেই প্রশ্ন করছো বারবার, তাও ঠিক। কিন্তু জানো তো, এই সময়টাই তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে তুমি আগের চাইতেও অনেক বেশি শক্ত, অনেক বেশি গভীর, অনেক বেশি বাস্তব হবে। একটা সময় ছিল যখন তুমি চাইতে সব যেন ঠিক হয়ে যায়। এখন তুমি চাও যা কিছুই হোক, তুমি যেন ধৈর্য হারিয়ে ফেলো না। এটাও এক ধরনের উন্নতি। সেই মানুষগুলো যারা প্রচণ্ড কষ্টের মধ্যেও ধৈর্য ধরে থাকে, তারাই একদিন হয় সবচেয়ে আলোকিত মানুষ। কারণ তারা জানে আলো মানে কেবল সূর্য না, আলো মানে বিশ্বাস, ভরসা, তাওয়াক্কুল। শেষ কথা, তুমি যদি সত্যি এই সময়টার মধ্য দিয়ে যাও, তাহলে জানো তুমি একা নও। অনেকেই আছে যারা কষ্টের পাহাড় বয়ে যাচ্ছে বুকে, কিন্তু তাদেরও একদিন কষ্ট শেষ হয়েছে। তোমারটাও হবে ইনশাআল্লাহ। শুধু সবুর করে যাও, ভেঙে পড়লেও উঠে দাঁড়াও। মনে রেখো, সবচেয়ে অন্ধকার রাতের পরেই সূর্য ওঠে। আর আল্লাহ কখনো এমন কাউকে ফেলেন না যে তার উপর ভরসা রাখে।